একুশ সবসময় আমাদেরকে একটা প্রেক্ষিত তৈরি করে দেয়। ইতিহাসের কোনো কোনো ঘটনা শুধু ইতিহাসের শিক্ষা নয়, ভবিষ্যতের স্বপ্নও দেখায়। একুশ আমাদেরকে শিখিয়েছিল গণতন্ত্রের জন্য লড়তে হবে, অসাম্প্রদায়িকতার জন্য লড়তে হবে এবং বাংলাদেশের মানুষের বৈষম্যের বিরুদ্ধে লড়তে হবে। ভাষার অধিকার কেড়ে নেওয়া মানে মানুষের সমস্ত অধিকার কেড়ে নেওয়া। ফলে অধিকার যখনই প্রতিষ্ঠার সংগ্রাম এসেছে তখনই একুশ আমাদেরকে সাহস জুগিয়েছে, স্বপ্ন দেখিয়েছে। ফলে এবারের যে জুলাই অভ্যুত্থান, সেই অভ্যুত্থানেরও ভেতর থেকে পেছন থেকে একুশ আমাদেরকে সহায়তা করেছে, সাহায্য দিয়েছে যে যেখানেই বৈষম্য সেখানেই প্রতিরোধ, যেখানেই অন্যায় সেখানেই প্রতিরোধ। একুশ মানে অন্যায়ের কাছে মাথা নিচু না করা, একুশ মানে ফ্যাসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো, একুশ মানে সাম্প্রদায়িক বিভাজনের বিরুদ্ধে মানুষের ঐক্য প্রতিষ্ঠা করা। এই যে শহীদ মিনার, সকল ধর্ম, বর্ণ, জাতি, গোষ্ঠী সবাই মিলে একত্রিত হয়েছি, একুশ আমাদেরকে এই একত্রিত হওয়ার শিক্ষা দেয়। ফলে ওই একত্রিত হওয়ার শিক্ষা থেকেই এইবার আমরা নতুন ধরনের বাংলাদেশ গড়ার প্রেরণা পেয়েছি এবং এই প্রেরণা ভবিষ্যতেও একটা শোষণমুক্ত বাংলাদেশের দিকে আমাদেরকে নিয়ে যাবে। একটা কথা বলা খুবই দরকার, একুশের আন্দোলনের তিনটা বিষয় ছিল। 56% মানুষের মুখের ভাষা অধিকার পাবে, নাকি 7% মানুষের ভাষা উর্দু রাষ্ট্রভাষা হবে। ফলে বলেছি সংখ্যাগরিষ্ঠ মানুষের কথা শুনতে হবে। ফলে একুশের মধ্যে ছিল গণতন্ত্রের চেতনা। একুশ ছিল যে ভাষার ভিত্তিতে মানুষের যখন ঐক্য হয় সেখানে কোনো সাম্প্রদায়িকতা থাকে না। বাংলা ভাষায় হিন্দু আছে, মুসলমান আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে। ফলে ভাষার ঐক্য একটা অসাম্প্রদায়িক ঐক্য তৈরি করে। একুশ আমাদেরকে শিখিয়েছে যে 1000 মাইলের দূরে থেকে শুধুমাত্র ধর্মের ভিত্তিতে একটা দেশ হয় না। ধর্মের ভিত্তিতে দেশ হলে সৌদি আরব, কুয়েত, কাতার সব মিলে একটা মুসলিম দেশ হতো। আমাদের ওই কোরিয়া, জাপান, চীন মিলে একটা দেশ হতো, কিংবা ইংল্যান্ড, জার্মান, ফ্রান্স তারাও একটা দেশ হতো। ফলে ধর্মের ভিত্তিতে দেশ হয় না, ধর্মের ভিত্তিতে সম্প্রদায় হয়। আর দেশ হতে গেলে ভাষা লাগে, সংস্কৃতি লাগে, ঐক্যের বন্ধন লাগে। সেই বন্ধনগুলো একুশ আমাদের তৈরি করে দিয়েছিল। একুশ আমাদের একটা পরিচয়ের সূত্র তৈরি করে দিয়েছিল। সেই পরিচয়ের সূত্র থেকে আমরা বাংলাদেশের স্বাধীনতা এসেছিলাম এবং একুশ আমাদেরকে বারবার অন্যায়ের বিরুদ্ধে লড়বার একটা স্পৃহা দেয়, সাহস দেয়। এবারও জুলাই অভ্যুত্থানের পিছনে আমরা যখন দেশের গান গিয়েছি, আমরা যখন শপথ নিয়েছি, আমরা যখন ঐক্যবদ্ধ হয়েছি শহীদ মিনারে, তখন একুশ আমাদের পেছন থেকে সামনে এগিয়ে যাওয়ার একটা প্রেরণা দিয়েছিল। ফলে ভবিষ্যতেরও নতুন বাংলাদেশ গড়তে গেলে একুশের চেতনা সবসময় আমাদের ঊর্ধ্বে তুলে রাখতে হবে। মাতৃভাষার অধিকার সুরক্ষার করবার যে আন্দোলন, সে আন্দোলন ছিল আমাদের এই জাতির, বাংলা ভাষাভাষী জনগোষ্ঠীর সমস্ত অধিকার অর্জনের একটি অন্যতম সূতিকাগার। একুশের পথ ধরেই 62-র শিক্ষার আন্দোলন, 69-এর গণ অভ্যুত্থান এবং 71-এর মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিল। 71-এর মুক্তিযুদ্ধ ছিল সাম্য, মানবিক মর্যাদা এবং গণতান্ত্রিক সমাজ, সামাজিক ইনসাফ প্রতিষ্ঠার লক্ষ্য নিয়েই সেটি সংগঠিত হয়েছিল। তারপরে কিন্তু আমরা বাংলাদেশে সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার এটি কিন্তু বাংলাদেশের জনগণ ভোগ করতে পারেনি। এখানে আমাদের নাগরিক অধিকার, আমাদের গণতান্ত্রিক অধিকার ভুলুণ্ঠিত হয়েছে বিভিন্ন শাসকদের হাত ধরে। সর্বশেষ 24-এর যে গণ অভ্যুত্থান, এই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমাদের হৃত যে গণতন্ত্র, আমাদের হৃত যে সাম্য এবং মানবিক মর্যাদা, সে মানবিক মর্যাদা, সাম্য এবং গণতান্ত্রিক চেতনাকে সমুন্নত করে রাখবার জন্য 24-এর গণ অভ্যুত্থান এবং সেই গণ অভ্যুত্থানে বাংলাদেশের সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেছে। 24-এর গণ অভ্যুত্থান হচ্ছে 52-এর ভাষা আন্দোলন এবং 71-এর মুক্তিযুদ্ধ, সেই চেতনাকে ধারণ করেই 24-এর গণ অভ্যুত্থান। 24-এর গণ অভ্যুত্থান বাংলাদেশের সমস্ত গণচেতনা, গণ আন্দোলন এবং সমস্ত শুধু বাঙালি নয়, বাংলাদেশের বসবাসরত অন্যান্য যে ভাষাভাষীর জনগোষ্ঠী, তাদের অধিকারকে প্রতিষ্ঠা করবার জন্য আগামী দিনের যে লড়াই, সেই লড়াইয়ে আমাদের প্রেরণা হয়ে কাজ করবে এবং বাংলাদেশের সংস্কৃতি কর্মীরা সেই আন্দোলনের পূর্বভাগে ছিল, অতীতেও, আগামী দিনেও থাকবে। অফিসার্স ক্লাব ঢাকার পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন জানাতে আসছি এবং আমরা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত যে বিগত 15 বছর ফ্যাসিস্ট যে সরকার ছিল তাদের পতন হবার পর আজকে অনেকটা মুক্ত পরিবেশে আমরা এই শ্রদ্ধাঞ্জলি অর্পণ করছি
এতে আমরা গর্বিত এবং খুবই আশ্বস্ত যে আগামী দিনে যেন আর কোনো ফ্যাসিস্ট সরকার দেশ পরিচালনার দায়িত্ব না পায় এই অঙ্গীকার আমরা করছি। ভাষা দিবস 1952 সালে আমাদের পূর্বসূরীরা রাষ্ট্রভাষার জন্য সর্বোচ্চ আত্মত্যাগ করেছিলেন, সালাম, বরকত, রফিক, জব্বার। আমরা মনে করি 52 সেই ভাষা আন্দোলনের মধ্যেই আমাদের মুক্তিযুদ্ধের বীজ রোপিত হয়েছিল। তারই তারই ধারাবাহিকতায় 62 শিক্ষা আন্দোলন, 69-এর গণ অভ্যুত্থান, 71-এর মুক্তিযুদ্ধ এবং গত 24-এ যে আন্দোলনে হাজার হাজার ছেলের আত্মত্যাগের মধ্য দিয়ে আমরা দীর্ঘদিন পরে একটুখানি মুক্তির আবার আবহ খুঁজে পাচ্ছি। তাদের সকলের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলতে চাই, এই 52 ভাষা আন্দোলনই আমাদের ঐতিহ্যের অন্যতম অস্তিত্ব। আমরা 52 ভাষা আন্দোলনের সেই শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই এবং আশা করি যে আগামী দিনে জনগণের নিরপেক্ষ সরকারের অধীনে জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধিরা দেশ চালাবে, জনগণ যাকে ভোট দিবে সেই রাষ্ট্র পরিচালনা করবে। এবং এই দাবিতেই গত 16 বছর সমস্ত রাজনৈতিক দলগুলি আন্দোলন, সংগ্রাম এবং আত্মত্যাগ করেছে। আপনারা জানেন, হাজার হাজার গুম খুনের মধ্য দিয়েও বিএনপি তাদের আন্দোলন অব্যাহত রেখেছিল। তারই ধারাবাহিকতায় 24-এ আমাদের আবু সাইদ মুগ্ধরা জীবন দিয়ে আবার প্রমাণ করলো যে এদেশের তরুণ সমাজ, এদেশের সাধারণ ছাত্ররা কোনোদিন আপোষ করে নাই। যেমন 52 ভাষা আন্দোলনও নেতৃত্ব দিয়েছিল ছাত্ররা, 69-এর গণ অভ্যুত্থানেও নেতৃত্ব দিয়েছিল ছাত্ররা এবং আজকেও এই মুক্ত পরিবেশ সৃষ্টির জন্য সবচেয়ে বেশি আত্মত্যাগ করেছে এই মুগ্ধ আবু সাইদ সহ সকলের প্রতি আমরা শ্রদ্ধা জানাই এবং বিশ্বাস করি এই পথ ধরে আগামী দিনে স্বপ্নের বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে।